আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? অনেকদিন পর আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে। বাসা চেঞ্জ করতেছি, এটা অনেক বড় একটা কারণ। আর এমনিতেও অসুস্থ, সেটা আপনারা অনেকেই কম বেশি জানেন। তো যাই হোক, আজকে হয়তো বা আমাদের এই বাসায় শেষ দিন। তো যাবার আগে ভাবলাম আশেপাশে যারা আছেন, তারপর হচ্ছে আমার নিচে দারোয়ান কাকা যারা আছেন, ভাইয়ারা আছেন, তাদের সবাইকে একটু ইফতারি করাবো। এর জন্য আজকে হচ্ছে ইফতারি বানাচ্ছি। এখানে হচ্ছে আপনাদের ভাইয়া, একটু পানি দাও আমাকে, এখানে চিকেন ভেজে নিচ্ছে। এখানে মিক্সড একটা সবজি, সেটা ভেজে নেওয়া হয়েছে। আর বেগুনি করব, ঘুগনিটা আগে থেকে সেদ্ধ করে রাখছিলাম। ডিমের চপ করব, আলুর চপ, পেঁয়াজু, এই তো। এখানে আমি ছোলা ভুনা করব, পেঁয়াজ ভাজলাম। এখানে আছে ছোলা। আর একটু খিচুড়ি করব, সবজি খিচুড়ি, ওই যে পোলাওর চাল, মিক্সড ডাল, সব কিছু আমি রেডি করে রাখছি। এটা এখন বসায় দেবো। আর এই যে এটা হচ্ছে রাঁধুনি আমার সাথে। আজকে হচ্ছে আপনাদের ভাইয়া হেল্প করছে, কারণ একা একা তো সম্ভব না। আর আপনারা জানেন সে আবার সব কাজে আমার হেল্প করে, তো আজকে করতেছে একদম বাবুর্চিদের স্টাইলে। গামছা একটা কাঁধে নিছে, মনে হইতেছে পাকা বাবুর্চি। আর আমার কিচেনটা কিন্তু পুরো খালি হয়ে গেছে, দেখেন। কিচেনের জিনিসপত্র মোটামুটি সব কিছুই নিয়ে নেওয়া হয়েছে, আমার বাসাটা পুরোটাই খালি। একটু দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। আমি এটা একটু মশলাটা দিয়ে তারপরে দেখাই। মোটামুটি মশলা সব দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি ছোলাটাকে দেবো। আর একটু পানি দাও, একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে আগে কষায় নিই। পানি কম হয়ে গেছে, বাস। ঠিক আছে, ঠিক আছে। তো আপনাদের ভাইয়া হচ্ছে চিকেনটা ভেজে নিচ্ছে, এটা ভাজতে থাকুক, আমি আপনাদেরকে আমার বাসার পরিস্থিতি দেখাই। পানি বেরোচ্ছে না অনেকগুলো। এই হচ্ছে আমার বাসার বর্তমান অবস্থা। তো খালি বাসা আসলে দেখানোর মতো কিছু নেই, এখন সব কিছুই এলোমেলো আছে বাসার মধ্যে। আর বাসা পরিবর্তন করা যে কতটা প্যারার কাজ, এটা যারা বাসা চেঞ্জ করেন তারাই বুঝতে পারবেন। তো আমার একটা প্লাস পয়েন্ট ছিল, সেটা হচ্ছে আমি যে বাসাটা এখন উঠবো, সেই বাসাটা একদমই খালি আছে। নতুন বাসা, নতুন উঠেছে, সব কিছু নতুন করে সাজাবো। তো অল্প অল্প করে আমি নিয়ে যেতে পারছি জিনিসগুলো, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। দেখতেই পাচ্ছেন অনেক কিছু নেওয়া হয়ে গেছে, যে জিনিসগুলো একদম ছোটোখাটো আছে, যেগুলো আমরা নিতে পারছি ক্যারি করে। বাসাটা যেহেতু একদমই কাছে আছে, তো সব কিছুই মোটামুটি নেওয়া হয়ে গেছে। এখন শুধু বড় বড় ফার্নিচারগুলো আছে। আর আমার বেডরুমের বেডটাও কিন্তু খুলে নেওয়া হয়েছে। এই যে আমরা কিন্তু সবাই 2-3 দিন ধরে আর কি ফ্লোরিং করছি, এখানেই খাওয়া দাওয়া, এখানেই সব কিছু হচ্ছে। তো ছেলের রুমেরও একই অবস্থা, ওর বেডটা এখনও নেওয়া হয়নি। আজকে ইফতারের পরে হয়তো বা ওর বেডটা নেওয়া হবে। তারপর আগামীকাল আমরা আসলে 17 তারিখে নতুন বাসায় উঠেছি, যেহেতু খালি আছে আগে থেকে, ওই যে বললাম, যে কারণে হচ্ছে আগে থেকেই আমরা উঠে গিয়েছি। ঈদের সময় একটু গুছগাছের প্রিপারেশন আছে, সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করব। আর যাবার আগে ওই যে বললাম যে আশেপাশে যারা আছেন, কেয়ারটেকার, দারোয়ান যারা আছেন, তাদেরকে একটু ইফতারি খাওয়াবো। এই কারণে হচ্ছে আপনাদের ভাইয়া আর আমি রান্নায় লেগে গিয়েছি। আর এখন হচ্ছে খিচুড়িটা বসাবো। তো খিচুড়ি বসানোর জন্য এখানে পেঁয়াজ, তারপর হচ্ছে গরম মশলা, যা কিছু দরকার সব কিছুই ভেজে নিচ্ছি। হাঁড়ি পাতিলগুলোও কিন্তু সব দেয়া হয়ে গেছে। এখন যে হাঁড়িটা একটু বড় ছিল তার মধ্যে, সেই হাঁড়িটার মধ্যেই হচ্ছে আমি এখানে হচ্ছে খিচুড়িটা বসিয়ে দেব। পেঁয়াজটাকে সুন্দরভাবে একটু ভেজে নিয়েছি মশলার সাথে, গোটা মশলার সাথে। তারপর সামান্য একটু পানি দিয়ে আমি বেশ কিছুটা পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই খিচুড়িটা আমি সেই দিন বাসায় রান্না করেছিলাম। তো সেই দিন বাসায় যখন রান্না করেছি তখন আসলে চিকেনটা দেইনি, শুধুমাত্র সবজি দিয়েছিলাম। এত বেশি মজার হয়েছিল খেতে, তো ভাবলাম আজকে একটু চিকেন দিয়ে করি, সাথে তো সবজি থাকবেই। তো আমি এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়েছি, তারপরে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, যা যা লাগছে, গুঁড়ো মশলা সব কিছুই অ্যাড করে দিলাম। আর যেহেতু একটু বড় সড়ো পরিসরে করছি, সে কারণে কিন্তু মশলার পরিমাণটাও একটু বেশি করেই দিচ্ছি। আর মরিচটা খুব বেশি ঝাল না, যে কারণে মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আমি। এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। তো অল্প অল্প করে আমি মশলা, লবণ, যা যা দেওয়া দরকার সব কিছু দিয়ে দিচ্ছি। আপনারা রান্নাটা দেখতে থাকুন।
আর সত্যি কথা বলতে বাসাটা ছেড়ে যেতে খারাপও লাগছিল, আবার চারপাশটা এমনভাবে অন্ধকার হয়ে আছে যে আসলে কোনো কিছুই ভালো লাগছিল না। বাসাটার মধ্যে একঘেয়েমি লাগছিল, আমার কাছে মনে হচ্ছিল যে না, এখন একটু চেঞ্জ করা দরকার। একটা জায়গায় থাকতে গেলে দেখা যায় কি মায়া হয়ে যায় সেই জায়গাটার জন্য, তারপরও কিছু করার নেই। তো আমি খিচুড়ির মশলাটা হচ্ছে কষাতে দিয়ে এখানে বেসন রেডি করে নিয়েছি। রমজান মাস একদম শেষ, আর ভিডিওটা অনেক আগের করা, আসলে ভয়েস ওভার দেওয়ার মতো করে সময় পাচ্ছিলাম না, একটু ব্যস্ত আছি যে কারণে ভিডিওটা দিতে পারিনি। তো আমি এখানে হচ্ছে বেসন নিয়েছি, তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়েছি, এরপর হচ্ছে আমি এখানে মশলা নিয়ে নিচ্ছি। আমার হাতের একটা স্পেশাল মশলা আছে, সেই সাথে হলুদ, মরিচ, তারপর হচ্ছে লবণ দিয়ে অল্প অল্প পানি দিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেব। তো এই ব্যাটারটা পারফেক্ট হলে কিন্তু আপনার বেগুনি বা আলুর চপ যেটাই ভাজেন না কেন একদম পারফেক্ট ফুলকো হবে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব। আর ওই যে বললাম যে নতুন জায়গায় গেলে আবার সব কিছু নতুন করে সাজাতে হবে। যদিও বা এই বাসাটা থেকে আমার সেই নতুন বাসাটা অনেকটাই ছোট, তারপরেও সুন্দরভাবে যদি সাজিয়ে নেওয়া যায় কুঁড়ে ঘরও কিন্তু স্বর্গের মতো হয়। তো সেটাই হচ্ছে ব্যাপার না। আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে আছে আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে আমি শেয়ার করব, এই বাসাটা যখন সম্পূর্ণ সাজিয়ে নিতে পারবো তখন আপনাদের সাথে হয়তো শেয়ার করব। তো খিচুড়ির মশলাটা আমি এখানে ভালোভাবে কষিয়ে চাল দিয়ে দিয়েছি। আগে থেকে চাল ডালগুলো যে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে চাল ডালগুলোকে একটু ভেজে নিয়েছি। তারপর এখানে আমি এখানে সবজিগুলো দিয়ে দিলাম, ভাজা যে সবজিগুলো ছিল সেটা দিয়েও কিছু সময় একটু নাড়াচাড়া করব। তারপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন, ভেজে রাখা চিকেনগুলো। তো চিকেনগুলো দিয়ে আবারও কিছু সময় হচ্ছে ভেজে নিচ্ছিল। এখানে আপনাদের ভাইয়া আর কি হেল্প করছিল আমাকে। তো পুরোটা সময় জুড়েই কিন্তু আপনাদের ভাইয়া আমাকে হেল্প করেছে। তো এভাবে মিলেমিশে কাজ করলে দেখা যায় সব কাজগুলোই সহজ হয়ে যায়। যদিও বা আমি এখন কোনো কিছু এভাবে করতে পারছি না, তারপরেও আসলে চলে যাব যেহেতু ভাবলাম সবাইকে একটু ইফতারি খাইয়ে যাই, আর এটা তো আমাদের উচিত, তাই না? তো এই যে এখন আমি পরিমাণ মতো হচ্ছে গরম পানি দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন এই খিচুড়িটা রান্না করার ক্ষেত্রে গরম পানিটা ব্যবহার করতে, এতে করে খিচুড়ির টেস্ট যেমন পারফেক্ট আসে আর সেই সাথে খিচুড়িটা অনেক বেশি মজার হয়। তো যাই হোক, আর দ্রুত হয়ে যায়। পোলাও চাল দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করলে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে একদম রান্না হওয়া পর্যন্ত জাল করব। এখন হচ্ছে বেগুনিগুলো ভেজে নেব। তো তার আগে আমি এখানে কিছু রোল ভেজে নিচ্ছি। চিকেন ভেজিটেবল রোল আমি করে রেখেছিলাম ফ্রোজেন করে, সেগুলো ভেজে নিচ্ছি। তো একটা একটা করে সবগুলো কাজ গুছিয়ে নিতে হবে। আর সমস্ত কিছু আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, কারণ অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম। অলরেডি 4:30 পৌনে 5টার মতো বেজে গিয়েছে। খুবই অল্প সময় ছিল ইফতারির জন্য, যে কারণে কিছু কিছু ভিডিও ক্লিপস আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো ভিডিওটা আসলে কত দিন হয় যে আমি ভিডিও দিচ্ছি না, আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে না, কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আর ইনশাল্লাহ রমজান মাসটা শেষ হয়ে যাক, তারপর হয়তো বা কন্টিনিউ আপনাদের সাথে চেষ্টা করব সপ্তাহে 2টা একটা ভিডিও শেয়ার করার জন্য। এভাবে করে আসলে ভিডিও শেয়ার না করলে আমার চ্যানেলটা একদম ডেমিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে বেগুনিগুলো ভেজে নিয়েছিলাম। আর বেগুনিগুলো কতটা পারফেক্ট আর ফুলকো হয় সেটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাবেন। তো এক এক করে হচ্ছে সব কিছুই ভেজে নেওয়া হচ্ছে। বেগুনিগুলো ভাজা হয়ে গেছে। আর যে যে ইফতারির আইটেম বা খিচুড়িগুলো আমি দিয়েছিলাম চুলায়, খিচুড়িটাও কিন্তু আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে বলক উঠে এসেছে। খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল। তো আপনারা এইভাবে চাইলে কিন্তু খিচুড়ি তৈরি করে খেতে পারেন। আর রমজান মাসটার একদম শেষ পর্যায়ে যে জিনিসটা হয়, এখন তো এই যে আজকে হচ্ছে 27 রমজান। তো আজকে ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমার লাস্ট কয়েক দিন ধরে হচ্ছে বাসায় কোনো ইফতারি বানানো হচ্ছে না। আর নতুন বাসায় আসার পর থেকে টুকিটাকি কাজ এটা ওইটা করতে দেখা যায় কি কোনোভাবেই আসলে ইফতারি বানানোর মতো সময় করে উঠতে পারছিলাম না। নতুন বাসার সব কিছুই তো নতুনভাবে সাজাতে হচ্ছে। তো যাই হোক,
এখানে এই যে আলুর চপগুলো আমি ভেজে নিয়েছি। মাশাআল্লাহ আলুর চপগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমার রায়ান সবসময় একটা কথা বলে, ওদের ভাই বোনদের এক একজনের এক একটা পছন্দ। যেমন আমার রায়ান হচ্ছে আলুর চপটা শুধু খাবে, মুড়ির সাথে যতটুকু খাক না খাক সে কিন্তু নর্মালি আলুর চপটা এমনিতেই খাবে। আর রাইমা গোলাপ হচ্ছে বেগুনি খাবে। তো ও আমাকে সবসময় যখন বাহির থেকে যে আমি কিনে আনি তখন ও আমাকে বলবে যে মা, তোমারটার মতো মজা হয় না কখনোই। আসলে সব বাচ্চাদের কাছে মায়ের হাতের খাবারটা একটু বেস্ট থাকে, স্পেশাল থাকে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। তো যাই হোক, এখানে আমি যে ডিমের চপগুলো রেডি করছি সেটা আর কি যে একটু ডিমের সাথে চুবিয়ে তারপর আমি এখানে বিস্কিটের গুঁড়ো দিয়ে গড়িয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিতে পারেন। তো এখানে আমি তরমুজ, ফুড, তারপর হচ্ছে এই যে ভাজা পোড়া যা যা করা দরকার ছিল সব কিছুই রেডি করে নিয়েছি। ছোলা ভুনা করে নিয়েছি, শসা, তারপর হচ্ছে এখানে মালটা, এরপরও ছিল কমলা, আর জিলাপি অল্প পরিমাণেই ছিল। তো যাই হোক, যে ততটুকু ছিল নিয়ে নিয়েছি। খিচুড়িটাও কিন্তু রেডি করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ সবার জন্য হচ্ছে ইফতারিটা এখন আমি সাজিয়ে দেব। সবার জন্য বলতে নিজে যে দারোয়ান কেয়ারটেকার আছে তাদের জন্য আমি এখানে দুইটা দুইটা করে সব কিছু দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি খিচুড়িটাও দেব সাথে, ইফতারের পরপরই যাতে নামাজ শেষ করে আবার খিচুড়িটাও খেয়ে নিতে পারে, তো সেইভাবে করে আমি সুন্দরভাবে একটু সাজিয়ে নিচ্ছি। আর রমজান মাসে আমার সবচাইতে বেশি এই জিনিসটা ভালো লাগে, নিজেরা ইফতারি করার পাশাপাশি সবার সাথে নিজেদের ইফতারিটা ভাগাভাগি করা, শেয়ার করা। গ্রামে কিন্তু এই জিনিসটা খুব বেশি হয়, যেমন আজকে এই ঘরে কালকে ওই ঘরে, আবার মসজিদে ইফতারি দেওয়ার একটা ব্যাপার থাকে। যেদিন মসজিদে কেউ ইফতারি দেয় সেদিন কিন্তু সেই মসজিদের ইফতারি যেটা দেওয়া হয়, খিচুড়ি দেওয়া হয় বিশেষ করে, সেটা কিন্তু সবার ঘরে ঘরে দিয়ে যাওয়া হয়। তো এই জিনিসটা আসলেই ভালো লাগে। আমরা তো এখন সবাই এত বেশি ব্যস্ত, নিজেরাই বেশি বেশি করে খাবো, ভালো ভালো খাবো, এরকম একটা টেন্ডেন্সি আমাদের থাকে। তবে আশেপাশে যারা আছেন, যারা হয়তো দরিদ্র, যারা ভালোভাবে একটু খেতে পারেন না, আমি যে খুব বেশি করতে পারছি ব্যাপারটা কিন্তু তা না। তারপরেও আমি বলবো যারা আছে তাদেরকে সাথে নিয়ে যদি আমরা একটু ভাগাভাগি করে খাই, আনন্দটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়, ইফতারির আনন্দটা। আর সব সময় চেষ্টা করব সবার পাশে থাকতে। আমি যতটুকু পারি, আমার সামর্থ্যে যতটুকু কুলোয় আমি ঠিক ততটুকুই করব। আলহামদুলিল্লাহ, দেখবেন মানসিকভাবে একটু শান্তি পাবেন। আপনিও যেমন শান্তি পাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও কিন্তু অনেক বেশি খুশি হবেন। আর সেই সাথে যাদেরকে আপনি তৃপ্তি সহকারে ইফতারিটা করাচ্ছেন তারাও কিন্তু মন থেকে আপনার জন্য দোয়া করবে। তো যাই হোক, আমি প্লেটটা সুন্দরভাবে একটু সাজিয়ে নিয়েছি। এখানে যা যা দেয়া দরকার যতটুকু আমি দিতে পারছি একটা বড় সাইজের প্লেটের মধ্যে সুন্দরভাবে একটু সাজিয়ে নিচ্ছি। আর সাজানোর পরে কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, তারপরে অন্যান্য যাদেরকে দেব তাদের প্লেটগুলো আমি এক এক করে সাজিয়ে ফেলবো। হাতে ওই যে বললাম সময় একদমই কম ছিল, তো আমি হচ্ছে শরবতটা এই মগের মধ্যে নিয়েছি। পরবর্তীতে আপনাদের ভাইয়া বড় জগের মধ্যে করে বললো যে একটু বেশি করে আরও দাও শরবত, তো আমি জগের মধ্যে করে শরবত দিয়ে দিয়েছি। আর মুড়িও দিয়েছি আলাদাভাবে, আর এই যে খিচুড়িটাও বেড়ে নিয়েছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।